জয় মা, নমস্কার। আমি শ্রী গুরু সৌরভ গাঙ্গুলি। জগতের কল্যাণের জন্য আবারও আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। নানান ব্যস্ততার মাঝে আমি আপনাদের মাঝে আসতে পারিনি। আবারও নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য হাজির হয়েছি। আজকে যে বিদ্যাটি উপস্থাপন করব সেটা হচ্ছে খুবই মারাত্মক একটি বিদ্যা, যে বিদ্যা সম্পর্কে আগে আমার চ্যানেলে অবগত করিনি আপনাদেরকে। আমার চ্যানেলের নাম হচ্ছে কালী শক্তির তন্ত্রক্রিয়া, যেখানে নানা প্রকার তন্ত্রোক্ত ক্রিয়া উপস্থাপন করি। কালী শক্তির তন্ত্রক্রিয়া, যেখানে বশীকরণ, উচ্চাটন, মারণ, বিদ্বেষণ, স্তম্ভন, সম্মোহন, নানা প্রকার মন্ত্রাদি উপস্থাপন করি, যেটা সঠিক ক্রিয়া, যেটা সত্য। বর্তমান সময়ে দেখা যায় যে অনেক অনেক মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন সমস্যায় থাকে, বিভিন্ন সমস্যা থেকে বিভিন্ন তান্ত্রিকের শরণাপন্ন হয়। দেখা যায় যে ভুয়া 2 নম্বর তান্ত্রিকরা কী করে, তাদের মন তাদের কাছ থেকে অর্থ, টাকা পয়সা নিয়ে দেখা যায় যে তা কোনো কাজই হয় না। এই জন্য তান্ত্রিকদের প্রতি তাদের বিশ্বাসটা হারিয়ে যায়। এই জন্য আমি বলছি যে কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আমি যেভাবে বলছি, আমার চ্যানেলে যে সমস্ত বিদ্যাগুলো দেওয়া আছে সেগুলো যদি সঠিকভাবে করতে পারেন তো নিজেদের কাজ আপনারা নিজেরাই করতে পারবেন। কিন্তু কিছু কিছু বিদ্যা আছে সেগুলো সাধন সত্য ছাড়া সম্ভব হয় না। এই জন্য সঠিক জায়গায় গেলে সঠিক কাজ অবশ্যই পাবেন। আর যাই হোক, আজকের যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে নজরবন্দি। নজরবন্দি সম্পর্কে আলোচনা করব। এটা করতে গেলে কি করতে হবে, এটা হচ্ছে নিজের স্ত্রীর উপর প্রয়োগ করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। এবং আপনি কাউকে ভালোবাসেন, সে আপনাকে পাত্তা দিচ্ছে না, তার উপর প্রয়োগ করতে পারেন। কিন্তু আপনাকে বিবাহ করতে হবে, বিবাহ না করলে আপনার ক্ষতি হবে। মন্ত্রটা খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী। অ্যাপ্লাই করলে অবশ্যই মন্ত্রের ফলাফল বুঝতে পারবেন, কারণ আমার অসংখ্যবার অ্যাপ্লাই করা মন্ত্রটা আমি নিজে অ্যাপ্লাই করেছি। খুবই ফল প্রদত্ত একটি জিনিস। আর প্রথমে মন্ত্র সম্পর্কে অবগত করব, তারপরে নিয়ম সম্পর্কে অবগত করব। মন্ত্র হচ্ছে চোখে চোখে চাহিলাম, চোখে চোখে করিলাম নজরবন্দি, এই নজর করিলাম শ্রী তুলসী বন্দি। রাম লক্ষণ ধনুকের বান, জিতা থাকলে ঘাট পালন, ময়রা গেলে মহা শ্মশান ঘাট। ছাড় 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 বাপ মার ঘর গৃহচার, স্বামীর ঘর গৃহচার, আমার ছাড়িয়া যদি অন্য কোথাও যাস, দোহাই ঈশ্বর 30 কোটি দেবতার মাথা খাস। এই হচ্ছে মন্ত্র। মন্ত্রের ভাষা দেখছেন তো? মন্ত্র প্রয়োগ করতে গেলে দাঁত খুলে যাবে। মন্ত্র যদি সঠিকভাবে শুদ্ধভাবে উচ্চারণ করে কাজ করতে পারেন, কথা বলতে বলতে আপনার পিছে পিছে চলে আসবেন নারী বা পুরুষ, যেই হোক না কেন। কথা বলবেন, কথা বলতে বলতে দেখা যাচ্ছে যে মন্ত্র মনে মনে উচ্চারণ করবেন, কাজ শেষ। আপনার পিছে পিছে চলে আসবেন নেশার মতো। মনে হবে তার চোখের দিকে তাকালে মনে হবে সে নেশা করেছে। তার চোখের দিকে তাকিয়ে মন্ত্র প্রয়োগ করবেন, পিছে পিছে চলে আসবে। অনেকের দেখা যায় যে আমার মন্ত্র বুঝতে সমস্যা হয়। এর জন্য আমি আবারও বলি, ভালো করে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চোখে চোখে চাইলাম, চোখে চোখে করিলাম নজরবন্দি, এই নজর করিলাম শ্রী তুলসী বন্দি। রাম লক্ষণ ধনুকের বান, চিতা থাকলে ঘাট পালঙ্ক, মইরা গেলে মহা শ্মশান ঘাট। ছাড় 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 বাপ মার ঘর গৃহচার, স্বামীর ঘর গৃহচার, আমার ছাড়িয়া যদি অন্য কোথাও যাস, দোহাই ঈশ্বর 30 কোটি দেবতার মাথা খাস। হচ্ছে মন্ত্র। আবারও বলে আপনাদের বোঝার সুবিধার্থে, চোখে চোখে করিলাম নজরবন্দি, এই নজর করিলাম শ্রী তুলসী বন্দি। রাম লক্ষণ ধনুকের বান, জিতা থাকলে ঘাট পালঙ্ক, ময়ূরা গেলে মহা শ্মশান ঘাট। সার 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 বাপ মার ঘর গৃহচার, স্বামীর ঘর গৃহচার, আমার ছাড়িয়া যদি অন্য কোথাও যাস, দোহাই ঈশ্বর 30 কোটি দেবতার মাথা খাস। এ হচ্ছে মন্ত্র। কি করতে হবে? প্রথমে মন্ত্রটি মুখস্থ করে নিতে হবে।
মন্ত্রটা প্রথমে ভালো করে মুখস্থ করে নিতে হবে। মন্ত্রটা মুখস্থ করে নেওয়ার পরে আপনি যাকে বাধ্য করতে চান তার সামনে যেয়ে তার সাথে কথা বলতে বলতে চোখের দিকে তাকিয়ে, দু চোখের দিকে তাকিয়ে মন্ত্র মনে মনে উচ্চারণ করবেন এবং কথা বলবেন। বলতে বলতে 100% আপনার পেছনে পেছনে মেয়ে চলে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যদি সঠিকভাবে কাজটি করতে পারেন, তাবিজ কবজ সর্ববন্ধন ওর শরীরে যা কিছু আছে সব কেটে আপনার সাথে যেতে বাধ্য। কিন্তু এই মন্ত্রটা সঠিক কাজে ব্যবহার করবেন, অবৈধ কোনো কাজে ব্যবহার করবেন না। কারণ আহ, সেই যে মন্ত্রটা দেখলেন এটা খুবই পাওয়ারফুল একটি মন্ত্র। এই মন্ত্রটা খারাপ কাজে ব্যবহার করার জন্য না, আপনার স্ত্রীর জন্য প্রয়োগ করতে পারেন এবং আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে বিয়ে করতে চান তার জন্য প্রয়োগ করতে পারেন। নচেত প্রয়োগ করলে আপনার ক্ষতি হয়ে যাবে। কারণ প্রতিটা মন্ত্র রক্ষী থাকে, দ্বার রক্ষী থাকে প্রতিটা জিনিসের, প্রতিটা গৃহের, প্রতিটা শ্মশানের, প্রতিটা মন্দিরের। এই জন্য যেটা বললাম, যদি সঠিকভাবে মন্ত্র প্রয়োগ করতে পারেন অবশ্যই অ্যাপ্লাই করলে অবশ্যই 100% ভালো পাবেন। এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং যদি কারোর কোনো কিছু জানতে চান, বুঝতে চান, বা আমাকে দিয়ে কেউ যদি কোনো কাজ করাতে চান, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মহাকাল ভৈরব।